নমস্কার বন্ধুরা, আমি মিলন আপনাদের সকলকে পুনরায় একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা লোগো বানানো শিখব। এই লোগো আপনার বিশেষ করে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে চ্যানেলের যে ইন্টারফেস সেটাকে প্রফেশনাল লুক দিতে সাহায্য করবে এবং বিশেষ করে এখন ব্যবসার ক্ষেত্রেও দোকানের বিভিন্ন লোগোর ব্যবহার হচ্ছে। তবে যাই হোক, আমি সরাসরি আপনাদেরকে মেন স্ক্রিনে নিয়ে যাব। প্রথমে পিক্সাল অ্যাপ অ্যাপ্লিকেশনটা খুলে নিচ্ছি। খোলার পরে ডান দিকে থ্রি ডটে গিয়ে আগে ইমেজ সাইজে ক্লিক করছি। ইমেজ সাইজটা ক্লিক করার পর এখানে কাস্টমাইজেশনে গিয়ে প্রোফাইল পিকচার ইমেজ সাইজটা সিলেক্ট করছি এবং ওকে করলাম। এরপরে দেখুন এখানে নিউ টেক্সটে ডবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে লোগোর যে নাম রয়েছে তার প্রথম অক্ষরটা টাইপ করছি। আমার যেহেতু মিলন মাহালি তাই এম টাইপ করলাম। লেটারটাকে একটু বড় করে নিয়ে আপাতত মাঝামাঝি বসিয়ে নিতে হবে। এরপরে নিচে দেখুন রিলেটিভ পজিশন বলে একটা অপশান রয়েছে, তাতে ক্লিক করে লেটারটাকে মাঝামাঝি জায়গায় রাখবো। লেটারটাকে আপাতত মাঝামাঝি জায়গায় নিয়ে এসেছি। এরপরে ফন্টের স্টাইল চেঞ্জ করে নিতে হবে। আমি এখানে এই যে ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করে 20 dB বলে একটা রয়েছে, আমি এটা সিলেক্ট করব। আপনারা এখানে নিজের মতো করে ফন্টের স্টাইল বেছে নিতে পারেন। লেটারটা বেছে নেওয়ার পর লেটারের লুকটাকে একটু ডিসেন্ট করার জন্য 3D শ্যাডোটাকে এনেবল করছি এবং নিজের মতো করে কিছু কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে করতে পারেন এবং নিজের মতো করে করবেন, যাতে যেটা আপনার ভালো লাগবে সেটা সেইভাবে আপনারা করে নেবেন। আপাততভাবে কাস্টমাইজ হয়ে গেছে। এরপরে ইনার শ্যাডোটাকেও অন করে নেব। ইনার শ্যাডোটাকে এনেবল করার পর এখানে হলুদ রঙটা আমি সিলেক্ট করছি এবং এটাকে নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। কিছুটা বাড়ানো, যতটা বাড়ানো দরকার ততটা বাড়িয়ে নিচ্ছি। এরপরে লেটারের আউটলাইন শ্যাডোটাকেও অন করে নিচ্ছি। এটাকেও এনেবল করে নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিব। এরপরে লেটারের কালার সিলেক্ট করে এখানে লেটারের ব্ল্যাক কালারটা সিলেক্ট করছি। আপনারা চাইলে নিজের মতো করে করবেন অবশ্যই। এরপরে প্লাস বটনে ক্লিক করে গ্যালারি থেকে টেমপ্লেটটা সিলেক্ট করে নিচ্ছি। এটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম। এর ডাউনলোড লিঙ্ক এবং এর সঙ্গে আরও কিছু টেমপ্লেটের ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে মেনশান করে দেব। এর ইমেজ সাইজটাকে একটু বাড়িয়ে একে মোটামুটিভাবে মাঝামাঝি রাখছি। এরপরে যে কাজটা করতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন। ডান দিকের এই অপশানে ক্লিক করলে এখানে লেয়ারের অপশানটা খুলে আসবে এবং উপরের টেমপ্লেটের লেয়ারটাকে ড্রাগ করে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। এর ফলে দেখুন লেটারের যে লেয়ার রয়েছিল সেটা টেমপ্লেটের উপরে উঠে এসেছে। এরপরে আরেকবার নিউ টেক্সটে গিয়ে লোগোর সেকেন্ড পার্টটা টাইপ করে নিই। আমি এখানে মিলন মাহালিটা টাইপ করে নিচ্ছি। টাইপ হয়ে গেলে এটাকে বড় লেটারের ঠিক নিচে এটাকে পজিশন করে নিব। পজিশন করিয়ে নিয়ে আমি নিজের মতো করে এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারাও নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। ফন্ট বেছে নেওয়ার পর তারপরে ফন্টের কালার সিলেক্ট করবেন এবং নিজের মতো করে কিছু কাস্টমাইজেশন করে নেবেন। এরপরে একটি ছোট্ট কাজ করবেন, নিচের যে এরো চিহ্ন রয়েছে তাতে সিলেক্ট করলে এই ধরনের অপশানগুলো খুলে আসবে। এদের মধ্যে ভিনটেজ অপশানটা এনেবল করে নেবেন। এর ফলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার লোগো একটু আলাদা ধরনের দেখাবে, একটু প্রফেশনাল দেখাবে। আপনারা এইভাবে নিজের লোগো তৈরি করবেন। আশা করছি লোগোটা ভালো লাগবে। এরপরে এটাকে সেভ করে নিতে হবে। উপরের থ্রি ডটে গিয়ে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন এবং সেভ টু গ্যালারি এবং আপনার দেখবেন লোগো আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করি আপনাদের হেল্পফুল হয়েছে এবং ইনফরমেটিভ ভিডিও হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যখন এর পরবর্তীকালে যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে সহজে যাতে প্রথমেই পৌঁছে যেতে পারে। তো যাই হোক, এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো এবং ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।